أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পড়ছি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম। এ পর্যন্ত 22 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 23তম পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পড়ছিলাম সূরা ইয়াসিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না? আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। এরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাহাকে বলা হইল, জান্নাতে প্রবেশ করো। সে বলিয়া উঠিল, হায়, আমার সম্প্রদায় যদি জানিতে পারিত কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন। আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না। উহা ছিল কেবল এক মহানাদ, ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল। পরিতাপ বান্দাদের জন্য। উহাদের নিকট যখনই কোনো রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রূপ করিয়াছে। উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি, যাহারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না, এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে করা হইবে এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে। উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য, যাহা উহারা আহার করে। উহাতে আমি সৃষ্টি করি খরজুর ও আঙুরের উদ্যান এবং উহাতে উৎসারিত করি প্রস্রবণ, যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে, অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই। তবুও কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না? পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া। উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে উহা শুষ্ক, বক্র, পুরাতন খরজুর শাখার আকার ধারণ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি, যাহাতে উহারা আরোহণ করে। আমি ইচ্ছা করিলে উহাদের নিমজ্জিত করিতে পারি, সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না। আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে। যখন উহাদেরকে বলা হয়, যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও, যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো।
এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন উহাদের নিকট আসে, তখনই উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া নেয়। যখন উহাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তাহা হইতে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে, যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন, আমরা কি তাহাকে খাওয়াইব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাক বিতণ্ডাকালে, যখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। উহারা বলিবে, হায় দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল? দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। ইহা হইবে কেবল এক মহানাদ, তখন ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে। আজ কাহারও প্রতি কোনো জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে। এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে। তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে। সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। সালাম, পরম দয়ালুর প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ। আর হে অপরাধীগণ, তোমরা আজ পৃথক হইয়া যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ করি নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমারই ইবাদত করো, ইহাই সরল পথ। শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল, তবুও কি তোমরা বুঝো নাই? ইহাই সেই জাহান্নাম, যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল। আজ তোমরা ইহাতে প্রবেশ করো, কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে। আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব, ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের। আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম, তখন ইহারা পথ চলিতে চাহিলে কি করিয়া দেখিতে পাইত। এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্ব স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম, ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না। আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি, প্রকৃতিগতভাবে তাহার অবনতি ঘটাই। তবুও কি উহারা বোঝে না? আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয়। ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন, যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আনআম, এবং উহারাই এইগুলির অধিকারী, এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি। এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে। তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু, তবুও কি তাহারা কৃতজ্ঞ হইবে না? তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে। কিন্তু এইসব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয়। তাহাদেরকে উহাদের বাহিনীরূপে উপস্থিত করা হইবে। অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে। মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে? অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে? বলো, উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি, যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত করো। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তাহার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও, ফলে উহা হইয়া যায়। অতএব পবিত্র ও মহান তিনি, যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।
সূরা ইয়াসিন শেষ হলো। সাতত্রিশ নম্বর সূরা, সূরা সাফফাত, 182 আয়াত, 5 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ও যাহারা কঠোর পরিচালক এবং যাহারা জিকির আবৃত্তিতে রত। নিশ্চয়ই তোমাদের ইলাহ এক, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের। আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে। ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে বিতাড়নের জন্য, এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি। তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জ্বলন্ত উল্কাপিণ্ড তাহার পশ্চাৎ ধাবন করে। উহাদেরকে জিজ্ঞাসা করো, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা হইতে। তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ। এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয়, উহারা তাহা গ্রহণ করে না। উহারা কোনো নিদর্শন দেখিলে উপহাস করে এবং বলে, ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও কি আমাদের উত্থিত করা হইবে? এবং আমাদের পূর্বপুরুষদেরকেও? বলো, হ্যাঁ, এবং তোমরা হইবে লাঞ্ছিত। ইহা একটিমাত্র প্রচণ্ড শব্দ, আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে এবং উহারা বলিবে, দুর্ভোগ আমাদের, ইহাই তো কর্মফল দিবস, ইহাই ফয়সালার দিন, যাহা তোমরা অস্বীকার করিতে। ফেরেশতাদেরকে বলা হইবে, একত্র করো জালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের ইবাদত করিত তাহারা আল্লাহর পরিবর্তে, এবং উহাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। অতঃপর উহাদেরকে থামাও, কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে, তোমাদের কি হইল যে তোমরা একে অপরের সাহায্য করিতেছ না? বস্তুত সেই দিন উহারা আত্মসমর্পণ করিবে এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে। উহারা বলিবে, তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে। তাহারা বলিবে, তোমরা তো বিশ্বাসী ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বস্তুত তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে। আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। উহারা সকলেই সেই দিন শাস্তির শরিক হইবে। অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি। উহাদেরকে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই বলা হইলে উহারা অহংকার করিত এবং বলিত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের ইলাহগণকে বর্জন করিব? বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে। তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে। তবে তাহারা নয় যাহারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। তাহাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, আর তাহারা হইবে সম্মানিত সুখদ কাননে। তাহারা মুখোমুখি হইয়া আসনে আসীন হইবে। তাহাদিগকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে, শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু। উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না। তাহাদের সঙ্গে থাকিবে আনত নয়না, আয়ত লোচনা হুরিগণ। তাহারা যেন সুরক্ষিত ডিম্ব। তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে। তাহাদের কেহ বলিবে, আমার ছিল এক সঙ্গী। সে বলিত, তুমি কি ইহাতে বিশ্বাসী যে
আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও কি আমাদিগকে প্রতিফল দেওয়া হইবে? আল্লাহ বলিবেন, তোমরা কি তাহাকে দেখিতে চাও? অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে। বলিবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে সামিল হইতাম। আমাদের তো আর মৃত্যু হইবে না প্রথম মৃত্যুর পর, এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না। ইহা তো মহা সাফল্য। এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা। আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না? ইহাই শ্রেয় না জাক্কুম বৃক্ষ? জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষাস্বরূপ। এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে। ইহার মোচা যেন শয়তানের মাথা। অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা। তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ, আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে। উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপদগামী, এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল। উহাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপদগামী হইয়াছিল, এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম। সুতরাং লক্ষ্য করো, যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। নূহ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী। তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে। তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরম্পরায়। আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম, আর ইব্রাহিম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত। স্মরণ করো, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধ চিত্তে। যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, তোমরা কিসের পূজা করিতেছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলিকে চাও? জগৎসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কি? অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল এবং বলিল, আমি অসুস্থ। অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল। পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন? তোমাদের কি হইয়াছে যে তোমরা কথা বলো না? অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল। তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল। সে বলিল, তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো, তোমরা কি তাহাদেরই পূজা করো? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে, এবং তোমরা যাহা তৈরি করো তাহাও। উহারা বলিল, ইহার জন্য এক ইমারত নির্মাণ করো, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো। উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছিল, কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেয় করিয়া দিলাম। সে বলিল, আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎ পথে পরিচালিত করিবেন। হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। অতঃপর আমি তাহাকে এক স্থির বুদ্ধিপুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মতো বয়সে উপনীত হইল, তখন ইব্রাহিম বলিল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করিতেছি। এখন তোমার অভিমত কি, বলো। সে বলিল, হে আমার পিতা, আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। যখন উহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তাহার পুত্রকে কাত করিয়া শায়িত করিল, তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে। এইভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করিয়া থাকি। নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানির বিনিময়ে। আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসহাকের। সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম। আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম, এবং ইসহাককেও। তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারুনের প্রতি এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে। আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী। আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে। আমি তাহাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। তাহারা উভয়ই ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ইলিয়াসও ছিল রাসূলদের একজন। স্মরণ করো, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না? তোমরা কি বালকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের? কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল। কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। ইলিয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। সে তো ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। লূতও ছিল রাসূলদের একজন। আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম, এক বৃদ্ধা ব্যতীত। সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম। তোমরা তো উহাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করিয়া থাকো সকালে ও সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করিবে না? ইউনুসও ছিল রাসূলদের একজন। স্মরণ করো, যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌঁছিল, অতঃপর সে লটারিতে যোগদান করিল এবং পরাভূত হইল। পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত, তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে। অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে, এবং সে ছিল রুগ্ন। পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম। তাহাকে আমি 1,00,000 বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম, এবং তাহারা ঈমান আনিয়াছিল। ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম। এবং উহাদেরকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের জন্যই কি রহিয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান? অথবা আমি কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করিয়াছিলাম আর উহারা প্রত্যক্ষ করিতেছিল? দেখো, উহারা তো মন গড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়াছেন। উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন? তোমাদের কি হইয়াছে? তোমরা কিরূপ বিচার করো? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? তোমাদের কি কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত করো। উহারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা নিশ্চয়ই জানে তাহাদেরকে উপস্থিত করা হইবে শাস্তির জন্য। উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ পবিত্র, মহান, আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত। তোমরা যাহাদের ইবাদত করো উহারা, তোমরা কাহাকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না, কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত। আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে। আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান, এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। উহারাই তো বলিয়া আসিয়াছে, পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোনো কিতাব থাকিত, আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হইতাম। কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল, এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে অবশ্যই তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে এবং আমার বাহিনী হইবে বিজয়ী। অতএব কিছুকালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো। তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে। উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়? তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়া আসিবে, তখন সতর্কীকৃতদের প্রভাত হইবে কত মন্দ। অতএব কিছুকালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো, তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে। উহারা যাহা আরোপ করে তাহা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি, আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।
সূরা সাফফাত শেষ হলো। 38 নম্বর সূরা, সূরা সাদ, 88 আয়াত, 5 রুকু, মক্কি সূরা। সাদ, শপথ উপদেশপূর্ণ কোরআনের, তুমি অবশ্যই সত্যবাদী। কিন্তু কাফিররা উদ্ধত্ত ও বিরোধিতায় ডুবিয়া আছে। ইহাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি, তখন উহারা আত্মচিৎকার করিয়াছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনোই উপায় ছিল না। উহারা বিস্ময় বোধ করিতেছে যে ইহাদের নিকট ইহাদেরই মধ্য হইতে একজন সতর্ককারী আসিল, এবং কাফিররা বলে, এ তো এক জাদুকর মিথ্যাবাদী। সে কি বহু ইলাহকে এক ইলাহ বানাইয়া লইয়াছে? ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার। উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া, তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো। নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক। আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনি নাই। ইহা এক মন গড়া উক্তি মাত্র। আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কোরআন অবতীর্ণ হইল? প্রকৃতপক্ষে উহারা তো আমার কোরআনে সন্দিহান। উহারা এখনও আমার শাস্তি আস্বাদন করে নাই। উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার, যিনি পরাক্রমশালী মহান দাতা? উহাদের কি কর্তৃত্ব আছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর? থাকিলে উহারা সিঁড়ি বাহিয়া আরোহণ করুক। বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে। ইহাদের পূর্বেও রাসূলদেরকে অস্বীকার করিয়াছিল নূহের সম্প্রদায়, আদ ও বহু শিবিরের অধিপতি ফেরাউন, সামুদ, লুত সম্প্রদায় ও আয়কার অধিবাসী। উহারা ছিল এক একটি বিশাল বাহিনী। উহাদের প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকার করিয়াছে। ফলে উহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব। ইহারা তো অপেক্ষা করিতেছে একটি মাত্র প্রচণ্ড নিনাদের, যাহাতে কোনো বিরাম থাকিবে না। ইহারা বলে, হে আমাদের প্রতিপালক, বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়া দাও না। ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা। সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে, যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং সমবেত বিহঙ্গ কুলকেও। সকলেই ছিল তাহার অভিমুখী। আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছিয়াছে কি? যখন উহারা প্রাচীর ডিঙাইয়া আসিল ইবাদতখানায় এবং দাউদের নিকট পৌঁছিল, তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল। উহারা বলিল, ভীত হইবেন না। আমরা দুই বিবদমান পক্ষ, আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে। অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করিবেন না, এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন। এই ব্যক্তি আমার ভাই, ইহার আছে ৯৯টি দুম্বা এবং আমার আছে মাত্র একটি দুম্বা। তবুও সে বলে, আমার জিম্মায় এইটা দিয়া দাও, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করে। দাউদ বলিল, তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে। শরিকদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করিয়া করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ, এবং তাহারা সংখ্যায় অল্প। দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম। অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল। ইহা একটি সেজদার আয়াত ছিল। যে বা যারা শুনেছেন বা শুনবেন, একটি সেজদা আদায় করে নেবেন। অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম। আমার নিকট তাহার জন্য রহিয়াছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি। অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না, কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি, কারণ তাহারা বিচার দিবসকে বিস্মৃত হইয়া আছে। আমি আকাশ, পৃথিবী এবং এতদু ভয়ের মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের, যাহারা কাফের।
সুতরাং কাফিরদের জন্য রহিয়াছে জাহান্নামের দুর্ভোগ। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায়, আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব? আমি কি মুত্তাকিদেরকে অপরাধীদের সমান গণ্য করিব? এক কল্যাণময় কিতাব, ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি, যাহাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ। আমি দাউদকে দান করিলাম সুলাইমান। সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনোদ্যত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হইল, তখন সে বলিল, আমি তো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি। এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে। এইগুলিকে পুনরায় আমার সম্মুখে আনয়ন করো। অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল। আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর। অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যাহার অধিকারী আমি ছাড়া কেহ না হয়। তুমি তো পরম দাতা। তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে, যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদমন্দভাবে প্রবাহিত হইত, এবং শয়তানদেরকে, যাহারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে। এইসব আমার অনুগ্রহ। ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো। ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না, এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে। আমি তাহাকে বলিলাম, তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি আর পানীয়। আমি তাহাকে দান করিলাম তাহার পরিজনবর্গ ও তাহাদের মতো আরও আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ। আমি তাহাকে আদেশ করিলাম, এক মুষ্টি তৃণ লও ও উহা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করিও না। আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে ছিল আমার অভিমুখী। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল পরলোকের স্মরণ। অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। স্মরণ করো ইসমাইল, আল ইয়াসআ ও জুলকিফলের কথা। ইহারা প্রত্যেকেই ছিল সজ্জন। ইহা এক স্মরণীয় বর্ণনা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রহিয়াছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যাহার দ্বার তাহাদের জন্য উন্মুক্ত। সেখানে তাহারা আসীন হইবে হেলান দিয়া। সেখানে তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে, এবং তাহাদের পার্শ্বে থাকিবে আনত নয়না সমবয়স্কাগণ। ইহা হিসাব দিবসের জন্য তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি। ইহা তো আমার দেওয়া রিজিক, যাহা নিঃশেষ হইবে না। ইহাই আর সীমালঙ্ঘনকারীদের জন্য রহিয়াছে নিকৃষ্টতম পরিণাম, জাহান্নাম। সেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট ঠিকানা। ইহা সীমালঙ্ঘনকারীদের জন্য। সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ। আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি। এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে, উহাদের জন্য নাই অভিনন্দন, ইহারা তো জাহান্নামে জ্বলিবে। অনুসারীরা বলিবে, বরং তোমরাও, তোমাদের জন্য অভিনন্দন নাই। তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ। কত নিকৃষ্ট এই আবাসস্থল। উহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে, জাহান্নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো। উহারা আরও বলিবে, আমাদের কি হইল যে আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম তাহাদেরকে দেখিতে পাইতেছি না? তবে কি আমরা উহাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করিতাম, না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে? ইহা নিশ্চিত সত্য, জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র, এবং কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত, যিনি এক, যিনি প্রবল প্রতাপশালী, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক।
যিনি পরাক্রমশালী, মহা ক্ষমাশীল। বলো, ইহা এক মহাসংবাদ, যাহা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ। ঊর্ধ্বলোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমার নিকট তো এই ওহী আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে। যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, তখনই তোমরা উহার প্রতি সেজদা অবনত হইও। তখন ফেরেশতারা সকলেই সেজদা অবনত হইল, কেবল ইবলীস ব্যতীত। সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। তিনি বলিলেন, হে ইবলীস, আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সেজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করিলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলিল, আমি উহা হইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে। তিনি বলিলেন, তুমি এখান হইতে বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, এবং তোমার উপর আমার লানত স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলিল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত। তিনি বলিলেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলিল, আপনার ক্ষমতার শপথ, আমি উহাদের সকলকেই পথভ্রষ্ট করিব, তবে উহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। তিনি বলিলেন, তবে ইহাই সত্য, আর আমি সত্যই বলি। তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করিবই। বলো, আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যাহারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই। ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কিয়ৎকাল পরে। সূরা সোয়াদ শেষ হলো। 39 নম্বর সূরা জুমার, 75 আয়াত, 8 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে। আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করিয়াছি, সুতরাং আল্লাহর ইবাদত করো, তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া। জানিয়া রাখো, অবিমিশ্রিত আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যাহারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাহারা বলে, আমরা তো ইহাদের পূজাই জন্য করি যে ইহারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে আনিয়া দিবে। উহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে, আল্লাহ তাহার ফয়সালা করিয়া দিবেন। যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাহাকে সৎ পথে পরিচালিত করেন না। আল্লাহ সন্তান গ্রহণ করিতে চাইলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহাকে ইচ্ছা বাছিয়া লইতেন। পবিত্র ও মহান তিনি আল্লাহ, এক প্রবল পরাক্রমশালী। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন। তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করিয়াছেন নিয়মাধীন, প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জানিয়া রাখো, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন একই ব্যক্তি হইতে, অতঃপর তিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন। তিনি তোমাদেরকে দিয়াছেন 8 প্রকার আনআম। তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছেন। তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক, সর্বময় কর্তৃত্ব তাহারই। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তবে তোমরা মুখ ফিরাইয়া কোথায় চলিয়াছ? তোমরা অকৃতজ্ঞ হইলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাহার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য ইহাই পছন্দ করেন। একের ভার অন্যে বহন করিবে না। অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন, এবং তোমরা যাহা করিতে তিনি তোমাদেরকে তাহা অবহিত করিবেন। অন্তরে যাহা আছে তিনি তাহা সম্যক অবগত। মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তাহার প্রতিপালককে ডাকে। পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্রহ করেন, তখন সে বিস্মৃত হইয়া যায় তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল তাহাকে, এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, অপরকে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য। বলো, কুফরির জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ
কুফরির জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ করিয়া নাও, বস্তুত তুমি জাহান্নামীদের অন্যতম। যে ব্যক্তি রাত্রির বিভিন্ন প্রহরে সেজদা অবনত হইয়া ও দাঁড়াইয়া আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তাহার সমান যে তাহা করে না? বলো, যাহারা জানে এবং যাহারা জানে না তাহারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। বলো, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ। বলো, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হইবে। বলো, আমি তো আদিষ্ট হইয়াছি আল্লাহর আনুগত্য একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে, আর আদিষ্ট হইয়াছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তির। বলো, আমি ইবাদত করি আল্লাহরই, তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া, আর তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইচ্ছা তাহার ইবাদত করো। বলো, ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করে। জানিয়া রাখো, ইহাই সুস্পষ্ট ক্ষতি। তাহাদের জন্য থাকিবে তাহাদের ঊর্ধ্ব দিকে অগ্নির আচ্ছাদন এবং নিম্ন দিকেও আচ্ছাদন। এতদ্বারা আল্লাহ তাহার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। যাহারা তাগুদের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাহাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। যাহারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে, উহাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং উহারাই বোধ শক্তি সম্পন্ন। যাহার উপর দণ্ডাদেশ অবধারিত হইয়াছে, তুমি কি রক্ষা করিতে পারিবে সেই ব্যক্তিকে যে জাহান্নামে আছে? তবে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য আছে বহু প্রাসাদ, যাহার উপর নির্মিত আরও প্রাসাদ, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তদ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, অতঃপর ইহা শুকাইয়া যায়, ফলে তোমরা ইহা পীত বর্ণ দেখিতে পাও। অবশেষে তিনি উহা খড়কুটায় পরিণত করেন। ইহাতে অবশ্যই উপদেশ রহিয়াছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়াছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলোতে রহিয়াছে, সে কি তাহার সমান যে এরূপ নয়? দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যাহারা আল্লাহর স্মরণে পরমমুখ। উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আল্লাহ অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব, যাহা সুসমঞ্জস এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। ইহাতে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের গাত্র রোমাঞ্চিত হয়, অতঃপর তাহাদের দেহমন বিনম্র হইয়া আল্লাহর স্মরণে ঝুঁকিয়া পড়ে। ইহাই আল্লাহর পথনির্দেশ, তিনি উহা দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোনো পথ প্রদর্শক নাই। যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাইবে, সে কি তাহার মতো যে নিরাপদ? জালিমদেরকে বলা হইবে, তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো। উহাদের পূর্ববর্তীগণও অস্বীকার করিয়াছিল, ফলে শাস্তি এমনভাবে উহাদেরকে গ্রাস করিল যে উহারা ধারণাও করিতে পারে নাই। ফলে আল্লাহ উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর, যদি ইহারা জানিত। আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। আরবি ভাষায় এই কোরআন বক্রতা মুক্ত, যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে। আল্লাহ এক দৃষ্টান্ত পেশ করিতেছেন। এক ব্যক্তির প্রভু অনেক,
যাহারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আরেক ব্যক্তির প্রভু কেবল একজন, এই দুইজনের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহরই প্রাপ্য, কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল। অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাগ বিতণ্ডা করিবে। সদাকাল্লাহুল আযীম ও সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 23তম পারা শেষ হলো। আগামীকাল দ্বিতীয় বেজর রাত। নিয়ত আছে আগামীকাল 2 পারা পড়ব ইনশাআল্লাহ, 24 এবং 25 যথারীতি 1টায় প্রথম পারা, এরপর 1 ঘন্টা বিরতি দিয়ে আবার 3টায় দ্বিতীয় পারা পড়ব। ভুল ত্রুটি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ গফুরুর রহিম। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।